আমাদের শহরে এসে গেছে ব্রাবা পাতাবিম। আর সে একা আসেনি, সঙ্গে নিয়ে এসেছে তার দুষ্টু ছেলেকে। বাবা বাবা, আমায় একটু যেতে দাও না প্লিজ প্লিজ। আমি টুংটুং সাহুরের বাড়িতে গিয়ে ভিডিও গেম খেলবো আর তাড়াতাড়ি চলে আসবো বাবা। না না না, কোথাও যাবি না। আর ওই টুংটুং সাহুরের বাড়িতে তো একদমই যাবি না। ও প্রচন্ড খারাপ ছেলে, আর ওর বাবা তো আরো খারাপ। ওকে দেখতে পেলে ওরা প্রচন্ড মার মারবে। চুপচাপ এখানে থাক, এখানে আমার সাথে ঘুমিয়ে পড়তো বাবা। আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। আরে বাবা, একটু যেতে দাও না। না মানে না, আমি এখন ঘুমাবো আর তুইও আমার সাথে ঘুমাবি। আর যদি কোথাও যাস না তাহলে মেরে একবার পিঠ ফাটিয়ে দেবো তোর। আরে বাবা তো কিছুতেই যেতে দিচ্ছে না, এখন আমি কি করব? এদিকে প্রচন্ড ক্লান্ত হয়ে তার বাবা ঘুমিয়ে পড়ে আর তার দুষ্টু ছেলে ভাবতে থাকে, আরে বাবা তো ঘুমিয়ে পড়েছে, এখন আমি চুপ করে আমার বন্ধুর বাড়িতে গিয়ে গেম খেলবো আর বাবা ঘুম থেকে ওঠার আগে আমি চলে আসবো। এই বলেই পাতাবিমের বাচ্চা তার বাবাকে না বলে টুংটুং সাহুরের বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু সে জানতো না তার সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। ওই তো সামনে মনে হচ্ছে টুংটুং সাহুর দাঁড়িয়ে আছে। এই পাতাবিম, তুই এখানে কি করছিস রে? আরে ভাই, আমি তো তোর বাড়িতে যাচ্ছিলাম তোর সাথে গেম খেলার জন্য। আরে এখানে তুই কি করছিস? এটা তো ফ্র্যাঙ্কলিনের পুরাতন বাড়ি। আরে আমি তো এখানে কাট কাটছি, আমার বাবা আমাকে এখানে কাট কাটতে দিয়েছে। আর আমি এখন তোর সাথে খেলতে পারবো না, তুই এখন এখান থেকে চলে যা। আমার বাবা যদি জানতে পারে তুই আমার সাথে খেলতে এসেছিস তাহলে তোকেও ধরে মারবে, আর আমাকে তো ছাড়বেই না। আরে ভাই এমন করিস না, দেখ আমি আমার বাবাকে না বলে তোর সাথে খেলার জন্য চলে এসেছি। চল না আমার সাথে গিয়ে একটু খেলবি। কি, তুই তোর বাবাকে না বলে আমার সাথে খেলতে এসেছিস? তাহলে তো তোর সাথে আর খেলাই যাবে না, আমি এখন কাজ করব, তুই এখান থেকে যা তো। এদিকে টুংটুং সাহুরের বাচ্চার কথা শুনে পাতাবিমের বাচ্চা অনেক রেগে যায় আর সে প্রচন্ড রেগে টুংটুং সাহুরকে লাথি মারে। ওরে বাবা গো! আর এই চিৎকার ভেসে যায় টুংটুং সাহুরের বাবার কানে, আর তার বাবা এয়ারপোর্টে ছিল। সে চিৎকার শুনে বলে, আরে এটা তো আমার বাচ্চার আওয়াজ মনে হলো। আমার বাচ্চাকে তো আমি কাট কাটতে দিয়েছিলাম, ওই ফ্র্যাঙ্কলিনের পুরাতন বাসার কাছে একটা বড় গাছ ছিল, ওটাকে তো আমি কাটতে দিয়েছি। ওর চিৎকারটা শুনে মনে হলো আমার বাচ্চাটা বিপদে পড়েছে। যে এমনটা করেছে তাকে তো আমি ছাড়বো না। এই তো আমি সেই জায়গায় চলে এসেছি। আরে আরে ওই তো আমার বাচ্চা, আমার বাচ্চাটা পড়ে আছে নিচে। হ্যাঁ, আরে এটাকে, আরে এ তো পাতাবিমের বাচ্চা না? তবে রে পাতাবিমের বাচ্চা, তুই আমার বাচ্চাকে মেরেছিস। তোকে আজকে ধরে নিয়ে এমন শাস্তি তোকে দেব না, সারা জীবন মনে রাখবি তুই আর তোর বাবা। আঙ্কেল প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি এত জোরে লেগে যাবে, আমাকে মাফ করে দাও না আঙ্কেল। মাফ? তুই আমার ছেলেকে মেরেছিস আর আমি তোকে মাফ করব? চল আজকে তুই বুঝবি এই টুংটুং সাহুর কতটা ভয়ঙ্কর। আরে বাবা, আমাকে বাঁচাও বাবা, বাবা তো আমার কথা শুনতেও পাবে না। এইভাবে পাতাবিমের ছেলেকে ধরে নিয়ে যায় টুংটুং সাহুরের বাবা। আরে কারোর জন্য আওয়াজ শুনতে পেলাম, আমার বাচ্চাটা কোথায় গেল? ও আবার টুংটুং সাহুরের বাড়িতে যায়নি তো? ওই টুংটুং সাহুর তো আমার শত্রু, ওর সাথে আমার কয়েকদিন আগেই গন্ডগোল লেগেছিল। আমার বাচ্চাটাও না একদমই কোনো কথা শুনতে চায় না, ওকে বলেছি বাবা মায়ের কথা শুনবি। আমার তো মনে হচ্ছে আমার বাচ্চা বিপদে পড়েছে। এভাবেই তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে পাতাবিম চলে আসে ফ্র্যাঙ্কলিনের পুরাতন বাসার কাছে, যেখানে টুংটুং সাহুরের বাচ্চা পড়েছিল। আরে টুংটুং সাহুরের বাচ্চা তো ওখানে পড়ে আছে, আমার বাচ্চা আবার ওকে মারলো না তো? আমার বাচ্চাটা তো খুব রাজি, আমার তো মনে হচ্ছে আমার বাচ্চা ওই টুংটুং সাহুরের বাচ্চাকে মেরেছে, আর তাই আমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওই টুংটুং সাহুর। এখন আমি কি করব? হ্যাঁ ভাই, একটাই রাস্তা আছে, এই শহরে ফ্র্যাঙ্কলিনের সাহায্য আমাকে এখন নিতে হবে। ফ্র্যাঙ্কলিন, ও ফ্র্যাঙ্কলিন, আমার ছেলেকে বাঁচাও ফ্র্যাঙ্কলিন। এইভাবে কাঁদতে কাঁদতে পাতাবিমের বাবা দৌড়ে যায় ফ্র্যাঙ্কলিনের বাসার দিকে, আর সেখানে গিয়ে সে ফ্র্যাঙ্কলিনের সাহায্য চায়। ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি বাসা থেকে বের হ, আমি যে অনেক বিপদে পড়েছি। আরে বাইরে কান্নার আওয়াজ পাচ্ছি, আর আমার নাম ধরে কেউ ডাকছে মনে হলো। চলো তো গিয়ে দেখে আসি কে। আরে পাতাবিম, তুমি আমার বাড়িতে কি করছো? ফ্র্যাঙ্কলিন ভাই, আমার ছেলেকে ওই টুংটুং সাহুর কিডন্যাপ করে নিয়ে গেছে, তুমি এখন আমার ছেলেকে বাঁচাতে পারো ভাই, আমাকে সাহায্য করো না প্লিজ, আমার ছোট বাচ্চাকে ধরে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি টুংটুং সাহুরের কাছে গিয়ে তোমার বাচ্চাকে ওর কাছ থেকে নিয়ে আনবো। এদিকে পাতাবিম ফ্র্যাঙ্কলিনের কথা শুনে একটু ভরসা পায়, আর সে নিজেও চলে যায় তার বাচ্চাকে খুঁজে বের করার জন্য।
আর ফ্র্যাঙ্কলিন ভাবতে থাকে টুংটুং সাহুর বাচ্চা কিডন্যাপ করেছে, তাই এই খবরটা আমাকে প্রথমেই পুলিশকে জানাতে হবে। স্যার স্যার, পাতা বিমের ছেলে কিডন্যাপ হয়েছে আর ওই টুংটুং সাহুর ওকে কিডন্যাপ করেছে। হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমরা জানি পাতা বিমের বাচ্চাকে টুংটুং সাহুর খাঁচায় বন্দি করে রেখেছে। আর টুংটুং সাহুরকে মারতে গেলে তোমাকে প্রথমে হতে হবে 10 ইটার মনস্টার। আর 10 ইটার মনস্টারের শুটের লোকেশন আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। তুমি 10 ইটার হয়ে খুব সহজেই টুংটুং সাহুরকে মেরে ফেলতে পারবে। এইদিকে ফ্র্যাঙ্কলিন পুলিশের কাছ থেকে 10 ইটার মনস্টারের শুটের লোকেশন নিয়ে নেয় আর সেই দিকেই যেতে থাকে। আর যাওয়ার পথে সে দেখতে পায় পাতা বিমের বাচ্চাকে খাঁচায় বন্দি করে রেখেছে। পাতা বিমের বাচ্চা খাঁচার ভেতর কান্না করছে আর সে লক্ষ্য করে আশেপাশে কেউ নেই, তাই সে এগিয়ে যায় খাঁচার দিকে। আমাকে বাঁচাও বাবা, বাবা আমি বাবার কাছে যাব। আরে এই তো ফ্র্যাঙ্কলিন না? ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচাও না, আমাকে খাঁচা থেকে বের করো। ফ্র্যাঙ্কলিনের সাথে পাতা বিমের কথা চলতে থাকে আর ফ্র্যাঙ্কলিন জানতে পারে পাতা বিমের বাচ্চাকে খাঁচায় বন্দি করে টুংটুং সাহুর ঘুরতে গিয়েছে। তাই এই সুযোগে ফ্র্যাঙ্কলিন পাতা বিমকে বলে, আরে তুমি আর কান্না করো না, আমি তোমাকে এখনই মুক্ত করে দিচ্ছি। এই বলে ফ্র্যাঙ্কলিন খাঁচা থেকে পাতা বিমের বাচ্চাকে মুক্ত করে দেয় আর বলে আমার বাবার কাছে চলে যাও। এর কথা মতো পাতা বিমের বাচ্চা দৌড়ে চলে যায় তার মায়ের কাছে। মাকে এখন 10 ইটার মনস্টার হতে হবে আর তারপরে টুংটুং সাহুরকে মেরে ফেলতে হবে। এদিকে ফ্র্যাঙ্কলিন সেই জায়গায় চলে আসে যেখানে 10 ইটারের স্যুট ছিল। আর 10 ইটারের স্যুট দেখে ফ্র্যাঙ্কলিন বলে, এতটুকু 10 ইটারের স্যুট দিয়ে আমি কি করব? এটা তো আমার থেকেও ছোট, আর এই স্যুট দিয়ে আমি কিভাবে টুংটুং সাহুরকে মারবো? কিন্তু কোনো উপায় না থেকে ফ্র্যাঙ্কলিন সেই স্যুটটাই পরে ফেলে আর হয়ে যায় চমৎকার। আরে ওয়াও, আমি এটা কি হয়ে গেছি দেখো, আমি কত বড় হয়ে গেছি ভাই। শহরের সমস্ত বড় বড় বিল্ডিং গুলো একেবারে ছোট ছোট লাগছে। আর এখন তো আমি খুব সহজেই টুংটুং সাহুরকে মারতে পারবো। চলো তাড়াতাড়ি আমাকে টুংটুং সাহুরকে খুঁজে বের করতে হবে। ওই তো সামনে আমরা দেখতে পাচ্ছি টুংটুং সাহুরকে, চলো ওকে গিয়ে আমরা শেষ করি। এই টুংটুং সাহুর, তুই আজকে আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না, তুই অনেক অন্যায় করেছিস। কি তুই আমাকে মারবি? আমি তোর এই সুন্দর শহরকে ধ্বংস করে দেব আর তোর শহরের ছোট ছোট বাচ্চাকে কিডন্যাপ করে বন্দি করব। পারলে তুই আমাকে আটকিয়ে দেখা। এই বলে টুংটুং সাহুর গর্জন করতে থাকে আর কিছুক্ষণ 10 ইটার মনস্টার আর টুংটুং সাহুরের কথা কাটাকাটি চলতে থাকে। আর একটু পরে ফ্র্যাঙ্কলিন আরো বড় হয়ে টুংটুং সাহুরকে আস্ত গিলে ফেলে।